نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ইনশাল্লাহ আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব সুন্নত এবং নফল সালাতের বিষয়ে। সুন্নত এবং নফল সালাতের ফজিলত সম্পর্কে ইনশাল্লাহ জানার চেষ্টা করব এবং তদনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। সুন্নত অথবা নফলের বিবরণ। ফরজ ব্যতীত সকল সালাতই নফল বা অতিরিক্ত। তবে যেসব নফল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন বা পড়তে তাকিদ করেছেন, সেগুলিকে ফকহি পরিভাষায় সুন্নতে মুআক্কাদা বা সুন্নতে রাতেবা বলা হয়। যেমন ফরজ সালাত সমূহের আগে পিছের সুন্নত সমূহ। এই সুন্নতগুলি কাজা হলে তা আদায় করতে হয়। যেমন জোহরের প্রথম 2 রাকাত বা 4 রাকাত সুন্নত কাজা হলে তা জোহর সালাত আদায়ের পরে পড়তে হয়, এবং ফজরের 2 রাকাত সুন্নত কাজা হলে তা ফজরের সালাতের পরেই পড়তে হয়। এই জন্য তাকে বেলা ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হয় না। ফজরের সুন্নতের গুরুত্ব অনেক বেশি। দ্বিতীয় প্রকার সুন্নত হলো সুন্নতে গায়রে মুআক্কাদা, যা আদায় করা সুন্নত এবং যা করলে নেকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 আজানের মধ্যে অর্থাৎ আজান ও একামতের মাঝে সালাত রয়েছে। যেমন আসরের পূর্বে 4 রাকাত সুন্নত, এশার পূর্বে 4 রাকাত সুন্নত। সুন্নত এবং নফলের ফজিলত। যে ব্যক্তি দিবারাত্রিতে 12 রাকাত সালাত আদায় করে, তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করা হয়। সুন্নত নামাজ, যে ব্যক্তি 12 রাকাত সুন্নত নামাজ প্রতিদিন আদায় করে, তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ হয়। জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত এবং ফজরের পূর্বে 2 রাকাত, মোট 12 রাকাত। এই 12 রাকাত সুন্নত যদি কেউ আদায় করে, তার জন্য জান্নাতে একটি গৃহ বা একটি ঘর নির্মাণ হয় তার জন্য। সুবহানাল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জোহরের পূর্বে 2 রাকাত সহ সর্বমোট 10 রাকাত নিয়মিত আমলের কথা এসেছে। অন্য বর্ণনায় 12 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ফরজ ইবাদতের কমতি হলে প্রতিপালক আল্লাহ বলবেন, দেখো আমার বান্দার কোন নফল ইবাদত আছে কিনা। তখন নফল দিয়ে তার ঘাটতি পূরণ করা হবে। অতঃপর তার অন্যান্য সকল আমল সম্পর্কে অনুরূপ করা হবে, যেমন সালাত, সিয়াম, জাকাত, হজ ইত্যাদি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বেশি বেশি সুন্নত, নফল সালাত আদায় করতে হবে। আমাদের ফজর নামাজের, ফরজ নামাজে যে ঘাটতিগুলো আছে, ইনশাআল্লাহ সুন্নত নফল সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। তিনি বলেন, তোমরা অন্ধকারাচ্ছন্ন রাত্রির ন্যায় ঘনঘোর ফিতনা সমূহের পতিত হবার আগেই নেক আমল সমূহের প্রতি দ্রুত ধাবিত হও। যখন লোকেরা মুমিন অবস্থায় সকালে উঠবে ও কাফের অবস্থায় সন্ধ্যা করবে, এবং মুমিন অবস্থায় সন্ধ্যা করবে এবং কাফের অবস্থায় সকালে উঠবে, সেই দুনিয়াবি স্বার্থের বিনিময়ে তার দিনকে বিক্রি করবে। হাদিসটি আছে সহিহ মিশকাত 5383 নম্বর হাদিস। অর্থাৎ চারিদিকে অন্যায় ছেয়ে যাবে, সঠিক পথের সন্ধান পাওয়া দুষ্কর হবে, নেক কাজের পথও খুঁজে পাওয়া যাবে না।
যেমন আজকাল শিরিক ও বেদাতযুক্ত আমলকে নেক আমল বলা হচ্ছে, পক্ষান্তরে সহিহ সুন্নাহ ভিত্তিক আমলকে বাতিল বলা হচ্ছে। খাদেম রবিয়া বিন কাব একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দাবি করেন যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি বেশি বেশি সিজদার মাধ্যমে আমাকে সাহায্য করো। অনুরূপ একটি প্রশ্ন আরেক খাদেম সাওবানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি অধিক হারে সেজদা করো, কেননা আল্লাহর উদ্দেশ্যে প্রতিটি সেজদার মাধ্যমে আল্লাহ তোমার সম্মানের স্তর একটি করে বৃদ্ধি করবেন ও তোমার থেকে একটি করে গুনাহ দূর করিয়া দেবেন। সুবহানাল্লাহ। হাদিসটি আছে সহিহ মিশকাত 896 এবং 97 নম্বর হাদিস, অনুচ্ছেদ 14, সিজদার ফজিলত অধ্যায়। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আসুন চেষ্টা করি আমরা ফরজ সালাতের পাশাপাশি সুন্নত এবং নফলের গুরুত্ব দেই। ফরজ সালাতের পাশাপাশি সুন্নত এবং নফলের গুরুত্ব অপরিসীম। আমরা এক হাদিসে জানতে পারলাম ইনশাআল্লাহ প্রতিদিন 12 রাকাত সুন্নত নামাজ কেউ যদি আদায় করে তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি গৃহ নির্মাণ করেন এবং সে যতবার সেজদা দেয় ততবার তার মর্যাদা দুনিয়াতে এবং আখিরাতে বৃদ্ধি পেতে থাকে এবং প্রতিটা সেজদার কারণে তার গুনাহগুলো ঝরে যায়। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা সলাতে দাঁড়ায়, নামাজে দাঁড়ায়, তখন তার সকল গুনাহ দুই কাঁধে নিয়ে এসে রাখা হয়, কাঁধের উপর রাখা হয়। অতঃপর বান্দা যতবার সেজদা দেয়, মাথা ঝুঁকায়, ততবার তার গুনাহ ঝরিয়ে পড়ে। যতবার বান্দা সেজদা দেয় ততবার তার গুনাহগুলো এরকম ঝরিয়ে পড়তে থাকে। ইনশাআল্লাহ একসময় তার গুনাহগুলো, সমস্ত গুনাহ ঝরে যায়, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আসুন এই জন্য আমরা ফরজ সালাতের পাশাপাশি বেশি বেশি সুন্নত নফলে গুরুত্ব দিই এবং নামাজ খুশুর সহিত আদায় করি, নামাজে তাড়াহুড়া না করি। প্রত্যেক সালাতের আল্লাহ তাআলা সালাত কয় রাকাত পড়েছেন, বেশি পড়েছেন কিনা এটা দেখেন না। আল্লাহ তাআলা দেখেন যে আপনি নামাজটা সুন্দরভাবে পড়তেছেন কিনা, সহিভাবে পড়তেছেন কিনা, ইখলাসের সহিত পড়তেছেন কিনা, আল্লাহর ভয় ভীতির সাথে পড়তেছেন। কারণ যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে আপনার হাত পা দ্রুত নড়বে না, উঠা বসা দ্রুত হবে না। আসুন চেষ্টা করি সালাতের ভিতর মনোযোগ সহকারে সালাত আদায় করা এবং সালাতে ধীর স্থিরতা অবলম্বন করা। প্রত্যেক সালাতে ধীর স্থিরভাবে সালাত আদায় করা। সালাতে তাড়াহুড়া করা যাবে না, নামাজে তাড়াহুড়া করা যাবে না। যদি কোনো বান্দা তাড়াহুড়ো করে নামাজ আদায় করে, এক হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার নামাজ হবে না। যতক্ষণ না সে ধীর স্থিরভাবে ইখলাসের সহিত অন্তরে খুশুর সহিত সালাত আদায় না করবে ততক্ষণ তার সালাত হবে না। অথবা সে 100 রাকাত পড়ুক বা 500 রাকাত পড়ুক, তার সালাত হবে না। এরকম একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা আছেন, এমন অবস্থায় এক সাহাবী তিনি এসে সালাত আদায় করলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালাত শেষে সালাম দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নামাজ পড়োনি, আবার পড়ো। তিনি আবার নামাজ পড়লেন এবং নামাজ শেষে আবার সালাম দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নামাজ পড়োনি, আবার পড়ো। সাহাবী আবার নামাজ পড়লেন এবং অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নামাজ পড়োনি, আবার পড়ো। সাহাবী তখন বললেন যে, হে আল্লাহর রাসূল, আমি এর থেকে ভালো করে পড়তে জানি না, আপনি আমাকে শিখিয়ে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধীর স্থিরভাবে সালাত আদায় করা শিখিয়ে দিলেন। এই জন্য আসুন আমরা তাড়াহুড়া ব্যতিরেকে সালাত আদায় করি। মসজিদে যখন যাই ইনশাআল্লাহ ধীর স্থিরভাবে যাব এবং আসার সময় ধীর স্থিরভাবে আসব এবং মসজিদে যতক্ষণ সময় থাকব ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে সালাতের সুন্নত সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে, যতটুকু আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন। ইনশাআল্লাহ চেষ্টা করব সঠিক জ্ঞান নিজে জানার এবং অপরকে জানানোর। সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।